नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। श्रीमद्भागवतेर दशम स्कंधे ব্রজবাসীদের মহিমা বর্ণনা করা হয়েছে। শ্রীমান মহাপ্রভুর যে শিক্ষা, মহাপ্রভুর যে মনোভাব, যে ভাব শ্রীমান মহাপ্রভু এই জগতে প্রচার করেছেন, তা হচ্ছে ব্রজবাসীদের মনোভাব। ব্রজবাসীরা কিভাবে কৃষ্ণের প্রতি আসক্ত ছিলেন, কিভাবে ব্রজবাসীরা কৃষ্ণকে ভালোবেসেছেন, কিভাবে কৃষ্ণকে আপন করেছেন, কিভাবে সর্বস্ব কৃষ্ণের চরণ কমলে সমর্পিত করেছেন, সেইটি জগৎবাসীর কাছে শ্রীমান মহাপ্রভু প্রচার করেছেন। আশ্লিষ্যবা পাদরতম বিনুষ্টমাম অদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাস্তু স এব ন পরঃ। ভগবানের ভক্তরা ভগবানকে প্রাণনাথ রূপেই স্বীকার করেন, ভক্ত যেই পরিস্থিতিতেই থাকুক না কেন। ভগবান তাকে আপাত দৃষ্টিতে অনুকূল পরিস্থিতিতে রাখুক বা প্রতিকূল পরিস্থিতিতে রাখুক, ভগবানই, কেবলমাত্র ভগবানই ভক্তদের প্রাণনাথ। তার জ্বলন্ত দৃষ্টান্ত আজকের আমরা শ্রবণ করব। তো এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে হেমন্তকাল, তো হেমন্তকাল শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন। হেমন্তকাল মানে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি, এই সময়টি শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন, এটা হেমন্তকাল। ব্রজগোপিকারা কৃষ্ণকে পতিরূপে চান, সেই জন্য ব্রজবাসীরা, ব্রজগোপিকারা একটি বিশেষ ব্রত পালন করেছিলেন 1 মাস ব্যাপী। এই নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত হবিষণ্য খেয়ে। সামনে পুরুষোত্তম মাস আসছে, তারপরে কার্তিক মাস, তো অনেক ভক্ত হবিষণ্য গ্রহণ করেন। যদি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য সেই ব্রত করে থাকেন, কেবলমাত্র ভগবানকে পাওয়ার জন্য যদি সেই ব্রত করে থাকেন, তাহলে যথার্থ মনোভাব নেই সে ব্রত করছেন। কোনো জাগতিক চাওয়া পাওয়ার জন্য যদি কোনো ব্রত করে থাকেন, সেটি বাঞ্ছনীয় নয়।
ব্রজ গোপিকারা এই ব্রত করেছিলেন কেবলমাত্র কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেই জন্য হবিষণ্য, এখানে প্রভুপাদ বর্ণনা করেছেন, হবিষণ্য মানে কোনো মশলা হলুদ ছাড়া মুগ ডাল ও চাল একত্রে সিদ্ধ করে হবিষণ্য, এরকম প্রভুপাদ বর্ণনা করেছেন। তো এইভাবে ব্রজগোপিকারা প্রত্যেকটি দিন সময়মত হয়ে যমুনাতে স্নান করতেন এবং স্নান করার পরে নদীর তীরে তারা একটি মা দুর্গার তার অপূর্ব শ্রী বিগ্রহ মৃত্তিকা দিয়ে তৈরি করে সেই বিগ্রহের সেবা পুজো করতেন আর মা দুর্গার কাছে প্রার্থনা করতেন। কাত্যায়নী ব্রত। এই কাত্যায়নী বা যে দুর্গা শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, আমরা যে দুর্গা মাকে চিনি, ইনি কিন্তু সেই দুর্গা নন, ইনি মহামায়া নন, ইনি যোগমায়া, ভগবানের অন্তরঙ্গ শক্তি সুভদ্রা দেবী। দুর্গা দেবী বা দুর্গা শব্দটি নাম উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা হয়, অন্তরঙ্গ শক্তি এবং বহিরঙ্গ শক্তি কখনো কখনো। এখন কোন বিষয়ে বা কোন লীলায় কি নাম ব্যবহার করছেন, কখনো কখনো অন্তরঙ্গ শক্তি বা কখনো কখনো বহিরঙ্গ শক্তি, তা আমাদের আচার্যগণ তা বর্ণনা করেছেন। তো এইখানে যেটি বর্ণনা, এটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি। তো ব্রজগোপিকারা কৃষ্ণের কাছে, কাত্যায়নী দেবীর কাছে বা দুর্গা দেবীর কাছে, যা ভগবানের অন্তরঙ্গ শক্তি, তার কাছে ওনারা প্রার্থনা করছেন শ্রীমতী রাধারানীর নেতৃত্বে। কিন্তু কাত্যায়নী মহামায়ে महायोगिन्यधीश्वरी नंद गोपसुतम देवी पतिम में कुरुते नमः। हे देवी कात्यायनी, हे भगवानेर महाशक्ति, हे महायोग शक्ति धारिणी एवं शक्तिशालिनी सर्वनियंता, अनुग्रह करे नंद महाराजेर पुत्रके আমার পতি করে দেন। আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি। ভক্তরা কখনো কোনো দেবদেবীকে অশ্রদ্ধা করেন না, কিন্তু ভক্তরা যখন কোনো দেবদেবীর সামনে যান, একটি প্রার্থনা করেন যে হে দেবী বা হে দেবতা, দয়া করে অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি কৃষ্ণকে পেতে পারি। এমনকি ভগবান বিষ্ণুকে পেয়ে, সামনে ভগবান বিষ্ণুকে পেয়ে ব্রজগোপিকারা তাই বলেছিলেন। ভগবান বিষ্ণুকে দর্শন করে প্রণাম করে শ্রীমতী রাধারানী এবং অন্যান্য সখীরা বলেছিলেন, হে ভগবান বিষ্ণু, আপনার চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম, দয়া করে বলতে পারবেন কৃষ্ণ কোথায় আছে, আমরা কৃষ্ণকে কি করে পাব। এইটি হচ্ছে ব্রজবাসীদের মনোভাব। ওরা কৃষ্ণকে ছাড়া কিছু চায় না। এখানে কাত্যায়নী দেবীকে শ্রীমতী রাধারানী এবং অন্যান্য গোপিকারা এইটি প্রার্থনা করছেন, আর কিছু নয়। ওনারা ভগবানকে চান। শিল প্রভুপাদের বিভিন্ন তাৎপর্য থেকে এটা খুব পরিষ্কার। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি
মহান আচার্যরা এদিকে পরিষ্কার করে বলেছেন যে কাত্যায়নী দেবী বা দুর্গা দেবী হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি। এই পরিপ্রেক্ষিতে সাধারণত মানুষ দুর্গা পুজো করে কোনো জড়জাগতিক আশীর্বাদ লাভের আশায়। দুর্গা পূজাতে একটি মন্ত্র ব্যবহার করা হয়, ধনম দেহি জনম দেহি ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভুর শিক্ষার ঠিক বিপরীত। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন ন ধনম ন জনম। তো ব্রজগোপিকারা কাত্যায়নী দেবীকে এটাই বলছে, ন ধনম ন জনম, আমরা কিচ্ছু চাই না, কৃষ্ণকে প্রতিরূপে চাই। কিন্তু সাধারণ মানুষরা দুর্গা দেবীর কাছে ধনম দেহি জনম দেহি। সেই জন্য এখানে আচার্যরা বর্ণনা করছেন যে সাধারণ মানুষ দুর্গা পূজা করে দুর্গা পূজা করে কোনো জড়জাগতিক আশীর্বাদ লাভের আশায়। কিন্তু গোপীরা এখানে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য অথবা তার সেবা করার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে চেয়েছিলেন। সেইটি ছিল গোপীদের অত্যুৎকৃষ্ট মাহাত্ম্য। ব্রজগোপিকাদের কি মহিমা, তারা যে কোনো উপায় অবলম্বন করতে রাজি কৃষ্ণকে পাওয়ার জন্য। এই শ্লোকটি আপনারা অনেকবার শুনেছেন, যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণ নিবেশয়েৎ। যে কোনো প্রকারে কৃষ্ণ ভাবনামৃত হতে হবে আমাদেরকে। ব্রজগোপিকাদের মনোভাব তাই, যে কোনো ভাবে। ব্রজগোপিকারা ঐক্যবদ্ধভাবে যেভাবে কৃষ্ণকে সেবা করেছেন, যেভাবে কৃষ্ণকে প্রতিরূপে চেয়েছেন, অকল্পনীয়। তো শ্রীমদ্ ভাগবতে এখানে বর্ণনা করা হয়েছে, ও यसी उत्थया गौत्रे स्वै अन्यन्य आबद्ध बाहव कृष्णं उच्चै जण्डूयन्तं कालिन्द्यं स्नातुम अनु अहम। तो मन দিয়ে শুনবেন যে ব্রজগোপিকারা কিভাবে কৃষ্ণকে আরাধনা করেছেন। প্রথমে প্রতিদিন তারা ভোর বেলায় উঠতেন, একে অপরকে সাহায্য করতেন, পরস্পরকে নাম ধরে ডেকে। যেমন আমরা এখন অ্যালার্ম ক্লকের সাহায্য নেই, তাই না? ফোনে বা ছোট ছোট অ্যালার্ম ক্লকে, অ্যালার্ম ক্লক আমাদেরকে সাহায্য করে। এখানে একজন ব্রজগোপিকা আরেকজন ব্রজগোপিকাকে সাহায্য করছেন, ডেকে তুলছেন। তারা হাত ধরাধরি করতেন, তার মানে হাত ধরে ধরে ঐক্যবদ্ধভাবে কেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কেমন ঐক্য ছিল ব্রজবাসীদের মধ্যে, ব্রজগোপিকাদের মধ্যে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, যখন কোনো ভক্ত সহযোগিতার মনোভাব নিয়ে সেবা করেন, এখানে যখনই সহযোগিতার মনোভাব বা সহযোগিতার প্রসঙ্গ আসে, সহযোগিতার প্রসঙ্গ মানেই হচ্ছে আরেকজনের সাথে। তো যখন আরেকজনের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে আমরা সেবা করি, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এখানে ব্রজগোপিকারা একে অপরকে সাহায্য করছেন, হাত ধরাধরি করে যমুনাতে যাচ্ছেন স্নান করার জন্য। এবং গমনকালে
তারা যখন ঐক্যবদ্ধভাবে যখন রাস্তায় হেঁটে যাচ্ছেন যমুনাতে স্নান করার জন্য, তখন তারা কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে, কৃষ্ণের কথা স্মরণ করতে করতে, কৃষ্ণ কথা আলোচনা করতে করতে তারা যাচ্ছেন। আমার মনে আছে যখন আশ্রয় ক্যাম্পে আমরা এবারে গোবর্ধন পরিক্রমা করছিলাম, মাঝে মাঝেই ঘোষণা করতে হচ্ছিল, দয়া করে গোবর্ধন পরিক্রমার সময় অন্য কোনো কথা নয়, কেবল কৃষ্ণ নাম, কেবল কৃষ্ণ কথা। গোবর্ধন পরিক্রমা আমরা করছি এত ভক্তের সাথে, বারবার সাবধান বাণী আমরা শুনছি, কিন্তু আমরা দেখছি 20-25 মিনিট যদি আমরা ছেড়ে দেই, কোনো না ঘোষণা করি, সঙ্গে সঙ্গে প্রজল্প শুরু গোবর্ধন পরিক্রমার সময়। ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের বৃন্দাবন ধামে। গোবর্ধন পরিক্রমা হচ্ছে এত ভক্তের সাথে, কিন্তু প্রজল্প করার যে স্বভাব আমাদের সহজে চায় না। দেখবেন ক্লাসের সময়, এখন তো জুম ক্লাস, আপনারা একা একা বসে আছেন, তো যখন একা একা থাকেন অনেক সময় ক্লাসের সময় গল্প করার তো সুযোগ হয় না। ক্লাসের মাঝখানে যদি 2 মিনিট ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দেখবেন পরিবেশ পুরো পাল্টে গেছে। মানে এই যে 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা যে চুপ করে থেকে আছে, এটা যে কত বড় তপস্যা করছেন, মানে 3 দিন একাদশী করছে মনে হচ্ছে। 3 দিন একাদশী করার পরে বা ব্রত করার পরে, উপবাস করার পরে যেরকম আধ ঘন্টা কথা না বলার যে ফল, বা আধ ঘন্টা তপস্যা করার পরে যেটা হয় আর কি, একটু সুযোগ পেলে কথা বলা শুরু। মানতে হবে আমাদের কিছু গুণ আছে, অকল্পনীয় গুণ। খুব সাবধান। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন না, যে ব্যাঙরা যত বেশি শব্দ করবে, তার মানে কি সাপকে আকর্ষণ করছে। তো প্রজল্প হচ্ছে ব্যাঙের কথা বলার মতো। ব্যাঙ চুপচাপ থাকলেই ভালো। আমাদের উচিত কেবলমাত্র কৃষ্ণ কথা নিয়েই থাকা, অন্য কোনো বিষয় না। এখানে ব্রজ গোপিকারা ঐক্যবদ্ধভাবে যমুনাতে স্নান করতে যাচ্ছেন। কি ঐক্য নিজেদের ভিতরে, কি বোঝাপড়া নিজেদের ভিতরে, কিভাবে একে অপরকে সাহায্য করছেন। কৃষ্ণ কথা বলছেন, হাত ধরাধরি করে একে অপরকে সাহায্য করছেন ভোরে উঠার জন্য। এইভাবে ওনারা যমুনাতে যাচ্ছেন এবং কিভাবে ঐক্যবদ্ধভাবে কাত্যায়নী দেবীর শ্রী বিগ্রহ স্থাপন করে তার আরাধনা করছেন। এইভাবে ওনারা 1 মাস ব্যাপী এই ব্রত করেছেন শ্রীমতী রাধারানীর নেতৃত্বে। আমরা এবার আশ্রয় ক্যাম্পে এই স্থানে আমরা গিয়েছিলাম, যেখানে শ্রীমতী রাধারানীর নেতৃত্বে এই কাত্যায়নী ব্রত হয়েছিল, একদম যমুনার তীরে, বৃন্দাবন থেকে একটু দূরে। প্রায় 1 ঘন্টার অধিক গাড়িতে করে যেতে হয়। তো যখন 1 মাস যে ব্রত ওনারা করেছিলেন, সেই ব্রত যেদিনকার সমাপ্ত হলো, সেই দিনকার ভগবান কৃষ্ণ সিদ্ধান্ত নিলেন যে 1 মাস ব্যাপী ব্রজগোপিকারা যে ঐকান্তিকতার সহিত, আন্তরিকতার সহিত আমাকে পতিরূপে পাওয়ার জন্য যে সংকল্প গ্রহণ করেছেন এবং ব্রত পালন করেছেন, তাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব আজ। সেই জন্য ভগবান কৃষ্ণ
কয়েকজন ছোট ছোট বালক। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন ছোট ছোট বালক মানে কয়েকজনের বয়স 2 বছর ছিল, কয়েকজনের বয়স 3 বছর ছিল। 2-3 বছরের বালকদের তো বাহ্যিক সেই রকম ধারণা খুব কম। স্ত্রী এবং পুরুষদের যে বিভেদ, সেই সম্বন্ধে তাদের এত সচেতন তারা নয়। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে 2-3 বছরের বাচ্চা, তারা তো বস্ত্রহীন থাকে অনেক সময়, এত ছোট ছিল। সেই রকম কয়েকজন বন্ধুকে নিয়ে ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। তো আচার্যরা বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় যে ব্রজগোপিকারা যখন স্নান করছিলেন, স্নান করার আগে উনাদের যে বস্ত্র সেটা যমুনার তীরে রেখে ওনারা স্নান করছিলেন। তো ভগবান কৃষ্ণ কি করলেন, ব্রজগোপিকাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তড়িঘড়ি ভগবান গোপিকাদের যে বস্ত্রগুলি ছিল সেই বস্ত্রগুলি কদম্ব বৃক্ষের মাথায় আরোহণ করে সমস্ত ব্রজগোপিকাদের যে বস্ত্র সে গাছের ডালে রাখলেন ভগবান। ব্রজগোপিকারা কিন্তু এটা বুঝতে পারেনি প্রথমে। যখন সমস্ত ব্রজগোপিকাদের বস্ত্র যখন উনি কদম্ব বৃক্ষের ডালে যখন রাখলেন, তখন ভগবান কৃষ্ণ ব্রজগোপিকাদের উদ্দেশ্যে বললেন, তোমরা যদি চাও তোমরা একে একে উপরে চলে এসো, তোমাদের বস্ত্র আমার কাছে আছে। আমি জানি তোমরা কঠোর ব্রত পালন করেছো, তোমরা অত্যন্ত ক্লান্ত। আমি কিন্তু পরিহাস করছি না, আমি গুরুত্বের সাথে বলছি, তোমাদের যদি ইচ্ছা থাকে বস্ত্রগুলো তোমরা নেবে, তোমরা একে একে এখানে এসে বস্ত্রগুলি তোমরা গ্রহণ করতে পারো। শীতকাল, ব্রজগোপিকারা ঠান্ডায় কাঁপছিলেন জলের মধ্যে। ভগবান কৃষ্ণের এই কথা শুনে ব্রজগোপিকারা বললেন যে হে নন্দনন্দন, আমরা তোমাকে সম্মান করি, তুমি আমাদের অত্যন্ত প্রিয়, দয়া করে আমাদের বস্ত্র ফিরিয়ে দাও, কারণ আমরা শীতল জলে আমরা কম্পিত হচ্ছি। আমরা তোমার দাসী, তুমি যা বলবে আমরা করতে রাজি, কিন্তু দয়া করে বস্ত্রগুলি ফিরিয়ে দাও। ভগবান কৃষ্ণ উত্তর দিলেন, তোমরা যদি সত্যি আমার দাসী হয়ে থাকো তাহলে আমি যা বলবো তোমাদের করা উচিত। আমি তো তোমাদেরকে বলছি, তোমরা একে একে এসে তোমাদের বস্ত্রগুলি তোমরা নিয়ে যাও, আমি রহস্য করছি না। ব্রজগোপিকাদের পূর্ণ শরণাগতি কেমন ছিল? ব্রজগোপিকাদের মহিমা কীর্তন করার জন্য শ্রীমন মহাপ্রভুর এই যে শ্লোক আশ্রিত সেবা পাদরতম ফেনুষ্ঠুভাব, এই প্রেম কেমন সেটি এই লীলার মাধ্যমে ভগবান প্রকাশ করেছেন। এইখানে আমরা দর্শন করতে পারি
যে ব্রজ গোপিকাদের প্রেম কেমন ছিল। এই জগতের মান মর্যাদা, লৌকিক ধর্ম পরোয়া করেননি। ভগবান কৃষ্ণ যা চেয়েছেন ওনারা তাই করেছেন। ওনারা উপরে এসেছেন। ভগবান ঠিক যেইভাবে ওনাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে। ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন ব্রজগোপিকাদের প্রতি। ভগবান কৃষ্ণ ব্রজগোপিকাদের বা ব্রজবাসীদের বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, কিন্তু কখনো ব্রজবাসীরা, ব্রজগোপিকারা কৃষ্ণের প্রতি অসূয়া ভাবাপন্ন কখনো হননি। তারা কেবল কৃষ্ণের আজ্ঞা পালন করে তারা কেবল আনন্দিতই হয়েছিলেন। শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে শ্রীমন মহাপ্রভুর যে প্রার্থনা, হে প্রাণনাথ কৃষ্ণ, তুমি আমাকে আলিঙ্গন করতে পারো অথবা পদদলিত করতে পারো, অথবা আমার সম্মুখে কখনো উপস্থিত না থেকে তুমি আমাকে মর্মাহত করতে পারো। তুমি যা ইচ্ছা করো তাই করতে পারো, কারণ যে কোনো আচরণ করার পূর্ণ স্বাধীনতা তোমার রয়েছে। তোমার সমস্ত রকমের আচরণ সত্ত্বেও তুমি আমার নিত্য প্রভু এবং আমার অন্য কোনো আরাধ্য বস্তু নাই। এটি ছিল কৃষ্ণের প্রতি গোপীদের মনোভাব। আমাদের মনোভাব কেমন কৃষ্ণের প্রতি? স্বার্থপরের মতো আমাদের ভালোবাসা কৃষ্ণের প্রতি। ব্রজগোপিকাদের ভালোবাসা কেবল কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য, আর কিছু না। ওনার আর কিছু চাননি, কখনো না। এই জগতের যে কোনো পরিস্থিতি মাথায় মাথা পেতে নিয়েছেন ওনারা। ভগবান কৃষ্ণ কেমন পরীক্ষা করলেন, ব্রজগোপিকারা মেনে নিলেন, কারণ কৃষ্ণ এতে প্রসন্ন হন। ভগবান কৃষ্ণ আশীর্বাদ করলেন যে তোমরা যেটা চেয়েছ আমি আশীর্বাদ করছি তা সত্য হবে। এই লীলার মাধ্যমে, এই যে ব্রজগোপিকাদের যে বস্ত্রহরণ, এই লীলার মাধ্যমে ভগবান কৃষ্ণ ব্রজগোপিকাদের নিজেকে পতি রূপে, ব্রজগোপিকাদের পতি রূপে নিজেকে প্রতিপন্ন করলেন, অন্য কিছু না। কারণ স্বামীর সামনে এইভাবে যাওয়া যায়, অন্য কারোর সামনে না। এতে অবাকের কি আছে? দুর্ভাগ্যবশত জাগতিক দৃষ্টিভঙ্গিতে এটা অন্যরকম মনে হতে পারে এবং সাধারণ মানুষদের বুঝে না কার সম্বন্ধে আমরা আলোচনা করছি, কাকে নিয়ে আমরা চর্চা করছি, এটা বুঝে না। আর যেহেতু
ভগবান কৃষ্ণ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, ব্রজবাসীদের নিয়ে তাদের কোনো ধারণা নেই। সেই জন্য দুর্ভাগ্যবশত কিছু কিছু ব্যক্তি ভ্রান্ত ধারণা পোষণ করে। সেই জন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে, যাও পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে। একাকী যখন আমরা ভাগবত অধ্যয়ন করব, অনেক কিছু আমরা বুঝতে পারবো না, আমাদের ভুল ধারণা হতে পারে। কিন্তু যখন প্রভুপাদের তাৎপর্য, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামীপাদ, শ্রীধর গোস্বামী ইত্যাদি মহান আচার্যদের টিকা সহ যখন আমরা অধ্যয়ন করব, তখন আমরা বুঝতে পারব। ভগবান কৃষ্ণ আদেশ দিলেন যে আমি তো তোমাদের স্বীকার করলাম, এখন তোমরা ফিরে যেতে পারো। ব্রজগোপীকেরা ফিরে গিয়েছিলেন। মাধুর্য লীলা পাঁচটি রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শান্ত, দস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। এবং মধুর রসের ভক্তবৃন্দরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ভগবান কৃষ্ণ এই লীলা করলেন। তারপরে সখাদের সহিত ভগবান গোচারণে গেলেন। এতক্ষণ ধরে আমরা মধুর রসের ভক্তদের মহিমা শ্রবণ করলাম। সখ্যরসের ভক্তরা যারা, কৃষ্ণের বন্ধুরা যারা, তাদের মহিমা অনন্ত। ওনারাও কেবলমাত্র কৃষ্ণের জন্যই ওনাদের জীবন ধারণ, আর কোনো উদ্দেশ্য নাই। এখানে জীব গোস্বামীপাদ বর্ণনা করেছেন যে কখনো কখনো কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণকে বলেন যে হে কৃষ্ণ, আমরা অত্যন্ত ক্ষুধার্ত। কয়দিন আগে আমরা শ্রবণ করছিলাম যেখানে সখারা এসে কৃষ্ণ এবং বলরামকে বলছে, হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা কি এই তালের সুগন্ধ তোমরা কি পাচ্ছ না? দেখো দেখো কত সুন্দর এই সুগন্ধ, আমাদের খুব ইচ্ছা, আমরা এই তাল ফল আমরা খেতে চাই, তোমরাই পারবে, দেখো না কিছু করতে পারো কিনা। আপনাদের কি মনে হয় সখাদের ইচ্ছা হয়েছিল তাল ফল খাওয়ার জন্য? হ্যাঁ, জীব গোস্বামীপাদ এখানে বর্ণনা করছেন যে গোপ বালকেরা বুঝেছিলেন শ্রীকৃষ্ণ ক্ষুধার্ত হয়ে থাকতে পারেন, তাই তারা নিজেরাই ক্ষুধার্ত হওয়ার ভান করেছিলেন যাতে কৃষ্ণ ও বলরাম ভোজনের যথাযথ আয়োজন করেন। কত সুন্দর বর্ণনা এখানে, যে কৃষ্ণের সখারা ক্ষুধার্তের ভান করছেন, তারা গিয়ে কৃষ্ণকে বলবে, বলরামকে বলবে যে কৃষ্ণ, বলরাম, আমাদের অনেক খিদে পেয়েছে, কিছু করো না। কৃষ্ণ তো আয়োজন করবেই, তারপর কি হবে? কৃষ্ণকে মাঝখানে রেখে আমরা সবাই আমরা একসাথে বনভোজন করব, কৃষ্ণকে খুশি করার জন্য। এই হচ্ছে ব্রজবাসীদের প্রেম। তো তারা যখন কৃষ্ণকে এভাবে বলতে লাগলেন, রাম রাম মহাবাহো কৃষ্ণ দৃষ্টু নিবার হন এস বৈ বাধ্যতে বাধতে ক্ষুত
তৎক্ষান্তিম কৃতুম অর্হত। হে রাম, হে মহাবাহ, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, আমরা ক্ষুধায় পীড়িত এবং এর জন্য তোমাদের কিছু করা উচিত। আমাদের খিদে পেয়েছে, সেই জন্য তোমার কিছু করা উচিত। উদ্দেশ্য কিন্তু অন্য কিছু, যে কৃষ্ণ কিছু ব্যবস্থা করবেন, তাহলে কৃষ্ণ পাবেন। তো এইভাবে যখন কৃষ্ণের বন্ধুরা যখন বলতে লাগলেন যে আমরা খুব ক্ষুধার্ত, তোমার কিছু করা উচিত, কৃষ্ণ খুব সন্তুষ্ট হয়েছিল। কিন্তু পরমাত্মা উনি জানেন এরা যখন বলছে খিদা পেয়েছে মানে আমাকে খাওয়াবে, নিঃশর্ত ভালোবাসা। আমি জানি না, আপনাদের নিশ্চয়ই এরকম অনেক অনুভব আপনাদের রয়েছে, যে অভিভাবকগণ, গুরুজন, পিতা মাতা তাদের সন্তানকে বা তাদের তত্ত্বাবধানে যারা আছে তাদেরকে বলে, আমার না ওইখানে যেতে খুব ইচ্ছা করছে, যাবে? আমার না এটা খেতে ইচ্ছা করছে, খাবে? আমার না ওই দোকানে যেতে ইচ্ছা করছে, যাবে? উদ্দেশ্য কিন্তু তাদের জন্য না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনাকে খাওয়াবে, আপনাকে কিছু কিনে দেবে, আপনাকে কোথাও বেড়াতে নিয়ে যাবে। ওটা আমরা বুঝতে পারি একটু পরে, যখন বুঝতে পারি না অনেক দেরি হয়ে যায়। গুরুজনদের স্নেহ, গুরুজনদের ভালোবাসা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। গুরুজনরা যেভাবে আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাহায্য করেন, আমরা উপলব্ধি করতে পারি না। কখনো কখনো ভুল বুঝি আমরা, কিন্তু একদিন বুঝব। যেমন আমাদের গুরুবর্গরা, আমার পরমারাধ্য গুরুদেব সুষমা জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ কত কষ্ট স্বীকার করে। আপনারা নিশ্চিত রূপে অনেক লীলা শুনেছেন, কিভাবে গুরু মহারাজ বিভিন্ন জায়গায় যেতে চান, ডাক্তাররা না বলে, সেবক না বলে, ওনার সচিব না বলে, আমরা কতবার না বলি, কিন্তু গুরু মহারাজ এমন ভান করেন, এমন বলেন যে না, আমি ওখানে যেতে চাই। আপনারা কি ভাবেন, গুরু মহারাজ ঘোরার ইচ্ছা হয়েছে? আমাদের ধারণা নেই গুরু মহারাজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গুরু মহারাজ কত কষ্ট হয়। গুরু মহারাজ আমাদের জন্য আসেন। এই যে গুরুবর্গের, বাস আমাদের পিতা মাতার, অভিভাবকগণের, আমাদের শিক্ষা গুরু, দীক্ষা গুরুর যে মনোভাব, আমাদের কল্যাণার্থে, ওনারা নিয়ে যান। এইখানে কৃষ্ণের সখাদের কেমন মনোভাব, এমন করে কৃষ্ণকে বলছে যে আমরা খুব ক্ষুধার্ত, তোমার কিছু করা উচিত। কৃষ্ণকে বলছে তোমার কিছু করা উচিত। কৃষ্ণ খুব খুশি হয়েছেন। তখন কৃষ্ণ বললেন, তোমরা ওই স্থানে যা, ওইখানে যাজ্ঞিক ব্রাহ্মণরা তারা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, যজ্ঞ করছেন, ওখানে ওই যজ্ঞস্থলে যা, এবং যজ্ঞস্থলে গিয়ে তোমরা বলো যে তোমাদেরকে কৃষ্ণ এবং বলরাম পাঠিয়েছেন। তাদেরকে সম্মান জানাবে, প্রণাম করবে এবং তারপরে বলবে
যে আমরা কেবলমাত্র কৃষ্ণের নির্দেশ পালন করতে এসেছি। এটা বন্ধ হয়ে গেছে। কৃষ্ণের নির্দেশ পালন করতে এসেছি আমরা। বলরামের দ্বারা আমরা প্রেরিত হয়েছে। আমরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমরা যে এখানে এসেছি, অনুগ্রহ করে আমাদের উপস্থিতি স্বীকার করুন। অনেক সময় হয় না, আমরা কারুর বাড়িতে যাই, কারুর সাথে কথা বলি, কিন্তু ওনারা এমন ভান করেন যে আমরা যে আছি, আমরা যে কথা বলছি, স্বীকৃতি দিতে চায় না, পুরো অবজ্ঞা করে। হয়েছে আপনাদের কখনো? কারোর সাথে কথা বলছেন, ও এমন ভান করছে যে আপনার উপস্থিতি সে স্বীকৃতি দিচ্ছে না। আমি কয়দিন, কিছু মনে করবেন না, আমি কয়দিন আগে একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই 3-4 দিন আগেকার ঘটনা, কলকাতায়। পুরো হেলথ চেক আপ করতে। তো সাধারণত কি হয়, হেলথ চেক আপের পরে পুরো রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। তা আমি গিয়েছি, অনেক পেজ, 20-30টা পেজ মেডিকেল রিপোর্ট। ডাক্তার আমার সামনে, কিন্তু আমার মনে হলো যে আমি যে ওখানে বসে আছি সেই স্বীকৃতিটাই দিচ্ছে না। একবার আমার রিপোর্ট দেখে, একবার ফোনে কথা বলে, একবার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। তো আমার তো ওনার ভাব সব দেখে ভাবছি উনি যা বলবে উনি তো উল্টাপাল্টাই বলবে, কারণ উনি তো মন স্থির নেই ওনার। যখনই আমরা কোনো কিছু করি, জপের প্রসঙ্গে একই কিন্তু এই প্রসঙ্গটি আসে যে আমরা যখন জপ করতে বসি, এই স্বীকৃতিটা দিতে হবে যে আমরা জপ করতে বসছি। আমরা কিন্তু স্বীকৃতি দিতে চাই না যে আমরা জপ করতে বসি। আমরা কি ভাবি, আমরা সবকিছু একসাথে করতে বসছি, একদম ফোন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে শুরু হয়ে গেল। তার মানে কি? তার মানে আমরা যে জপ করতে বসছি এর স্বীকৃতি আমরা দিচ্ছি না। আমি দেখছি আপনারা যে যারা ভিডিও অন করেছেন তাদের কথা আমি বলতে পারি, যারা ভিডিও অন করেছেন, আমি যাদেরকে দেখতে পাচ্ছি, আমার মনে হয়েছে যে আপনারা যে কৃষ্ণ কথা শ্রবণ করতে বসেছেন এর স্বীকৃতি আপনারা দিয়েছেন। সেই জন্য অন্যান্য কাজ একটু দূরে সরিয়ে রেখে পূর্ণরূপে আপনারা মনোনিবেশ করেছেন শ্রবণে। কিন্তু কৃষ্ণের বন্ধুরা যখন ব্রাহ্মণদের সাথে কথা বলেছিলেন, কৃষ্ণের কথা বলছেন যে কৃষ্ণ আমাদেরকে পাঠিয়েছেন, বলরাম আমাদেরকে পাঠিয়েছেন, দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন। তারপর দেখছে কোনো গুরুত্বই দিচ্ছে না। তখন সখারা বলছেন, অনুগ্রহ করে আমাদের উপস্থিতি স্বীকার করুন। আমরা অনেক সময় বলি না যে কারোর সাথে যখন কথা বলছেন, যখন আমরা দেখছি যে ওনার মনোনিবেশ আর নেই, তখন কিন্তু আমরা বলি, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, এইদিকে ক্লাস হচ্ছে, হরি বল, এরকম তো বলি আমরা। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ক্লাস যে হচ্ছে তার স্বীকৃতি তো আমাকে দিতে হবে। দেখবেন ভগবত ভক্তিতে যখন আমরা স্বীকৃতি না দিই যেই সেবাটা আমরা করছি, আমাদের মনোনিবেশ কিন্তু হবে না। তো ওনারা বলছেন যে খুব কাছাকাছি কৃষ্ণ এবং বলরাম গোচারণ করছেন, তারা ক্ষুধার্ত এবং চাইছেন যে আপনারা তাদের জন্য কিছু অন্নদান করুন। অতএব হে ব্রাহ্মণগণ, হে শ্রেষ্ঠ ধর্মজ্ঞগণ, আপনাদের যদি শ্রদ্ধা থাকে তাহলে তাদের জন্য কিছু অন্নদান করুন।
আমি আরও বলতে চাইছিলাম, কিন্তু আমরা দেখছি এখানে কিছু অসুবিধা হচ্ছে, সেই জন্য ক্লাস এখানে সমাপ্ত করতে হচ্ছে। আমরা আগামীকাল এখান থেকেই আমরা আবার শুরু করব। আমি কোনো প্রশ্ন নিতে পারছি না, কারণ ক্যামেরা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। সেই জন্য আগামীকাল আমরা এখান থেকে আবার শুরু করব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ। প্রণাম নেবেন আমার।